শাহরামবাসী বাড়িতে আলোচনা করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা, আগামী 12 তারিখ ফেব্রুয়ারি 2026 তারিখে আমরা যে দায়িত্ব পালন করতে যাচ্ছি, আপনারা যে বিরাট দায়িত্ব নিজেদের যে বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছেন, সেখানে দুটি বিষয়ে আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। দুটি বিষয়ে আপনাদেরকে ভোট প্রদান করতে হবে। আগে কইছিল একটি হচ্ছে যে জাতির সূর্য সন্তান যারা, সেই যুবরা যারা 24শে জুলাইয়ের যে বিপ্লব সাধন করলো, তাদের নিরাপত্তা এবং দেশের সংবিধানের কতিপয় সংস্কার জরুরি ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছে, প্রস্তুত করেছে, তাতে আমাদেরকে হ্যাঁ ভোট প্রদান করতে হবে। আমরা কি চাই না যে এই সূর্য সন্তানেরা ভবিষ্যতে নিরাপদ থাকুক? আমরা কি চাই না দেশের সংবিধানে যে অসামঞ্জস্য ছিল সেগুলো দূর হোক? এই দুটি বিষয়কে সামনে রেখে বর্তমান সরকার জুলাই সনদ তৈরি করেছে। ইনশাআল্লাহ আমরা একটি ব্যালটের মাধ্যমে 12 তারিখে ফেব্রুয়ারির 12 তারিখে আমরা হ্যাঁ ভোট প্রদান করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি, দেশটি ভবিষ্যতে কল্যাণের দিকে এগিয়ে যাবে না অকল্যাণের দিকে এগিয়ে যাবে, সেই বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত প্রদান করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। প্রিয় ভাইরা, ওই ভোটে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন, তবে যেখান থেকে আমরা এখানে উত্তীর্ণ হয়েছি, মুক্ত হয়েছি, সেইখানে আবার ফিরে যেতে হবে। যদি দুর্নীতিবাজেরা নির্বাচিত হয়, যদি মাদক ব্যবসায়ীরা নির্বাচিত হয়, অন্যায়ের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা যদি নির্বাচিত হয়, তাহলে আবার আমরা যেখান থেকে ফিরে এসেছি সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা নিশ্চয়ই চাই না সেখানে ফিরে যাই। সেই কারণে আপনাদেরকে সেই দিন সঠিক নেতৃত্ব, সঠিক সেবক বাছাই করে নিতে হবে এবং প্রার্থীরা যারা থাকবে, যারা আছে, তাদের মধ্যে থেকে আপনাদেরকে সৎ দেখে, যোগ্য দেখে, দক্ষ দেখে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা যদি সেই সিদ্ধান্ত নিতে সমর্থ হন, সক্ষম হন, তাহলে এই দেশটি মুক্ত অবস্থায় আছে তার থেকে আরো বহু গুণে কল্যাণের দিকে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সেই দায়িত্ব পালন করব। সামনে নির্বাচন, আমরা ভোটের ময়দানে আছি। আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে জনসাধারণের সাড়া এবার ইসলামের দিকে চলে এসেছে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি দাঁড়িপাল্লার দিকে, জামাতের দিকে, 11 দলীয় জোটের দিকে, তার প্রমাণ কিন্তু এই মাঠ। আপনারা যেভাবে আজকে উপস্থিত হয়েছেন, এইরকম উপস্থিতি থেকে একটি দলের, একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বস্তার পর বস্তা টাকা বিলাচ্ছে। আমরা কি সেই টাকার কাছে নতি স্বীকার করব? আমরা কি সেই টাকার কাছে বিক্রি হয়ে যাব? 12 তারিখে কি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব? ইনশাআল্লাহ। আমরা কি ভোট দিয়ে বাসায় ফিরে আসবো?
আমাদেরকে ভোট কেন্দ্রকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে ভোট কেন্দ্রকে রক্ষা করতে হবে, ভোটের গণনাকে রক্ষা করতে হবে, কোনো মতেই যাতে ভোট কেন্দ্র দখল না হয়ে যায়। যদি কেউ, আমি হুঁশিয়ার করে দিতে চাই, যদি কেউ ভোট কেন্দ্রে নাশকতা সৃষ্টি করতে চান, ভোট কেন্দ্র দখল করতে চান, ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত রক্তবিন্দু দিয়ে, আমাদের জীবন দিয়ে হলেও আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই জন্য যাদের মধ্যে এরকম অসৎ চিন্তা রয়েছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনারা ঘূর্ণাক্ষরে আপনাদের মাথায় সেই ধরনের চিন্তা নিয়ে আসবেন না। আমিরে জামায়াতের সেই কথাটি উদ্ধৃত করতে চাই, যদি কেউ ভোট কেন্দ্রে নাশকতা সৃষ্টি করতে চান, তিনি তার বাড়ি থেকে যেন বিদায় নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা সমস্ত শক্তি দিয়ে সেই ধরনের কোনো অসৎ চিন্তা যদি থাকে আমরা তা প্রতিহত করব। ভাইরা, আজানের সময় হয়ে আসছে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং 12 তারিখে আপনারা সদল বলে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট যেমন প্রদান করবেন, একইভাবে আপনারা ভোট কেন্দ্রকে পাহারা দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রোগ্রাম শেষে এখান থেকে একটি বিশাল গণমিছিল নিয়ে বের হবো ইনশাআল্লাহ। এই গণমিছিল আমরা হরিণাটি আমাদের আশেপাশের সকল এলাকায় আমরা প্রদক্ষিণ করব। তাই নামাজের পরে সবাই আবার এখানে উপস্থিত হবেন। আমরা এখান থেকে ইনশাআল্লাহ একটি গণমিছিল বের করব। সম্মানিত ভাইরা, আমরা আমাদের আজকের এই জনসভার শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য শেষ করবেন আমাদের চট্টগ্রাম 7 নং ওয়ার্ডের সম্মানিত আমির শফিক ভাইকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আজকে আপনার